আমার একটা যেই ব্যাপারটা জানবার আগ্রহ ছিল, মানে আমার হাতে যখন কোনো ডাক্তারের দেখা হয় বা আমার অনুষ্ঠানে আসে, আমি ফ্রিতে ওষুধ চাই যে এইরকম সমস্যা কি কি করা যায়। তা আপনি যখন পর্বত আরোহণে যান, অন্যরা যখন জানতে পারে যে আপনি ডাক্তার, এরকম ফ্রিতে ওষুধ চায় নাকি? দর্শক, আমি জান্নাতুন নাইম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্ত মঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা। এবং আজকে আমার সাথে যিনি অতিথি হিসাবে রয়েছেন, আমি তাকে বাংলাদেশের অতিমানব বলি, এবং তিনি ভেত বাঙালির যে সংজ্ঞায়নটি আছে তিনি সেটি সম্পূর্ণরূপে বদলে দিয়েছেন। এদেশের পর্বত আরোহণের যে ইতিহাস রয়েছে তার বহু প্রথমের সাথে তিনি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছেন। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আমাদাবলাম জয় করেছেন। প্রথম এবং একমাত্র বাংলাদেশি হিসেবে তিনি লোৎসে, অন্নপূর্ণা 1 এবং মাকালো পর্বত জয় করেছেন। একমাত্র বাংলাদেশি হিসেবে এখনও পর্যন্ত ৮,০০০ মিটারের উচ্চতার কোনো একটি পর্বত তিনি সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়া জয় করেছেন। এবং পৃথিবীতে যে ১৪টি ৮,০০০ মিটার পর্বত রয়েছে, একমাত্র বাংলাদেশি হিসেবে তিনি তার 5টি জয় করেছেন। দর্শক, আমার আজকের অতিথি লেখক এবং পর্বতারোহী ডাক্তার বাবর আলী। ডাক্তার বাবর আলী, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দিচ্ছেন। বাবর ভাই, এই যে এতগুলি প্রথমের কথা বললাম, কিছু কি বাদ গেল নাকি? মানে আমাকে রীতিমতো লিখে রাখতে হয়েছে। না না, এটা একটু আনফরচুনেট যে আমাদের আসলে মাউন্টেনিয়ারিং মানে অ্যারেনাটা বা কমিউনিটিটা এত ছোট, বা আমাদের হিস্ট্রিটা ওই হিসেবে এত ছোট যে আমি কিছু করতে গেলেই আনলাকিলি একটা প্রথম আনফরচুনেটলি কিন্তু বাদ গেছে, মানে প্রথম বাংলাদেশি ডাক্তার হিসেবে আপনি এভারেস্টও জয় করেছেন। ওইটাই বলছিলাম যে আমাদের তো হিস্ট্রিটা এত ছোট, হিমালয়ের এত কাছের দেশ হয়েও এই জন্য মনে হয় এটা আনফরচুনেট ইন এ সেন্স আসলে, যে যাই করতে যাচ্ছি হয়তো কোনো না কোনোভাবে কিছু একটা হয়ে যাচ্ছে। এটা তো ভবিষ্যৎ হয়তো ভিন্নভাবে লেখা হবে, আপনার পথ ধরে হয়তো আরো অনেকে সেই পথে যাবে, সেটা সময় বলবে। আমার একটা যেই ব্যাপারটা জানবার আগ্রহ ছিল, মানে আমার হাতে যখন কোনো ডাক্তারের দেখা হয় বা আমার অনুষ্ঠানে আসে, আমি ফ্রিতে ওষুধ চাই যে এইরকম সমস্যা কি কি করা যায়। তা আপনি যখন পর্বত আরোহণে যান, অন্যরা যখন জানতে পারে যে আপনি ডাক্তার, এরকম ফ্রিতে ওষুধ চায় নাকি? হ্যাঁ, প্রচুর প্রচুর। এবার অনেক চিকিৎসা করতে হয়েছে। এবার মাকালু অভিযানে যদি আমি বলি, আমার দুই ফ্রেঞ্চ বন্ধু ছিল, ইয়ান এবং অ্যালেক্স। অ্যালেক্স হচ্ছে ও যখন আমি ওর বেশ কদিন পরে বেস ক্যাম্পে গিয়ে পৌঁছেছি, ওরা বেশ আগে এসছে। তো ও অলরেডি আসলে মানে হাই অল্টিটিউড, যেটা আমরা পালমোনারি এডিমা, সেটাই ভুগছিল। আমি পড়ছিলাম আপনার লেখায়, হ্যাঁ। হ্যাঁ, পোতে ভুগছিল। এবং ওকে আমি পুরো সময়টায় নানানভাবে হচ্ছে ওষুধপত্র দিয়ে, পরামর্শ দিয়ে সাথে দেখেছি। আমার সাথে সবসময় একটা বড় ওষুধের হচ্ছে পোটলা থাকে বলা যায়। এবং লাকিলি সেটা আমার কোনোবারই খুব বেশি ইউজ করতে হয় না। আচ্ছা, আমার আপনি নিজের জন্য করতে হয় না? হ্যাঁ, নিজের জন্য ইউজ করতে। আমি অন্যদের জন্য আমি খুব মানে ওপেন মাইন্ডেডলি সেটা করতে পছন্দ করি। ঠিক আছে, একটু লোডও কমে গেল, অন্য কারো কাজে আসলো। অ্যালেক্সের চিকিৎসা করেছি এবং আমার মনে আছে আমরা একই দিনে সাবমিট করেছি। ফেরার পরেও জড়িয়ে ধরে আমাকে বলেছে যে মানে যদি তুমি না থাকতে আমার সাবমিট হতো না। এটা বিশাল একটা পাওয়া ছিল আমার জন্য। কয়েকদিন ধরে দেখলাম ক্লাইম্বিং ওয়ার্কশপ করাচ্ছেন, কোথায় করালেন, কারা কারা ছিল? আচ্ছা, এইটা আমি অনেক বছর ধরেই করাই। এটা একদম যারা বিগিনার, আমাকে অনেকে জিজ্ঞাসা করে নতুনদের জন্য কিছু করা যায় কিনা বা এরকম। তো একদমই যারা নতুন ক্লাইম্বিং, মাউন্টেনিয়ারিং এসব করতে চায়, তাদের একটা হাতে খড়ি মূলক একটা বলা যায় এটা ওয়ার্কশপ করাই। এটাতে শেখাই আমি বেসিক্যালি র্যাপেলিং, মানে কোনো একটা রক ফেস থেকে কিভাবে দড়ির সাহায্যে নামতে হয়, কোনো একটা রক ফেসে দড়ির সাহায্যে কিভাবে উঠতে হয়। তারপর রক টার্মিনোলজি, যেহেতু রকে যাচ্ছি কি কি বেসিক জিনিসটা জানা দরকার। বেসিক যেহেতু ডাক্তার, এই সূত্রে বেসিক ফার্স্ট এইডও শেখায়। যে কেউ কলাপস করলো ট্রেলে, তখন তার ক্ষেত্রে কি করা যেতে পারে সেটা, আর গিয়ারগুলোর সাথে পরিচিত করে। এইটা নিয়মিত করার অ্যাডভান্স ট্রেনিং তো আর বাংলাদেশে নেবার সুযোগ নেই। হ্যাঁ, না ওই রকম সুযোগ নেই, কারণ অ্যাডভান্স আসলে পাহাড়ি নেই। বা যে কোর্সটা আসলে বেশিরভাগ পর্বতারোহী বাংলাদেশে করে থাকে, বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স, বিএমসি বলি আমরা। তো সেটা 28 দিনের একটা কোর্স হয়, পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে হয়। সেইখানে আসলে 3টা অংশ থাকে, একটা রক ক্রাফট, আইস ক্রাফট, স্নো ক্রাফট। অ্যাকচুয়ালি রকও তো আমাদের নেই, গ্লেশিয়ারও নেই, ওইভাবে আসলে কোনো কিছু করার সুযোগ নেই। সেটাকে এবার ইম্প্রোভাইজ করে, ইম্প্রোভাইজ করে কি করা যায় সেটা করার চেষ্টা করি।